আমাদের ভাইদের উপরে এই যে ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটলো, তাদের উপর যে হামলা করা হলো, এটার যদি আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার না পাই এবং হামলাকারী এবং হামলার সাথে জড়িতদের যদি বরখাস্ত না করা হয়, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে আমাদেরকে আবার নতুন করে ভাবতে হবে। পিছন থেকে যখন আমাদেরকে পুলিশ লাঠিচার্জ করা শুরু করে, তখন থেকে কিন্তু পুলিশ আমাদের পিছন থেকে লাঠিচার্জ শুরু করে। তখন আমরা আমাদের সেলফ ডিফেন্স, যেটা আমাদের নিজের জীবন রক্ষার্থে, আমরা সামনের দিকে অগ্রসর হয়ে ওনারাই কিন্তু আমাদেরকে লাঠিচার্জ করে সচিবালয়ে ঢুকতে বাধ্য করেন। আমরা কিন্তু নিজেরা ঢুকি নাই। হ্যাঁ, রাস্তায় বা সচিবালয়ের রাস্তায় আমাদের ঢুকতে, সচিবালয়ের রাস্তায় ঢুকতে করেন। আমরা কিন্তু জানি এখানে যে 44 যারা জারি করা, 144 যারা জারি করা, তো ওনারা ঢোকানোর পরে আমরা কিন্তু আবার শান্তিপূর্ণভাবে ওই রাস্তা ত্যাগ করার প্রস্তুতি নেই। যখন আমরা সচিবালয় গেটের সামনে আসি, 2 নম্বর গেটের সামনে আসি, তখন আবার এই এই পিছন, সামনে থেকে এবং পিছন থেকে 2 গ্রুপ পুলিশ আমাদেরকে একবারে মাঝখানে ফেলে তারা লাঠিচার্জ করা শুরু করে। ওই লাঠিচার্জ করা শুরু করে, তখন আমাদের শিক্ষার্থীরা জীবন রক্ষার্থে এলোমেলো হয়ে ছত্রভঙ্গে যে জায়গায় পারে ওই জায়গায় চলে যায়। তো ওইটাকে ডিএমপি কমিশনার সাহেব বলেছেন যে আমরা নাকি দেয়াল টপকে সচিবালয়ের ভিতরে প্রবেশ করা। সচিবালয়ের ভিতরে প্রবেশ করে আমরা কি করব? সচিবালয়ে ঢুকার তো আমাদের কোনো কাজ না। আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো পার্মানেন্ট ভিসি নেই, পার্মানেন্ট প্রভিসি নেই। আমাদের একাডেমিক জটিলতার সর্বোচ্চ পর্যায়ে আমরা যখন পৌঁছে গেছি, তখন আমাদের যৌক্তিক দাবি হিসেবে ছিল যে একটি বৈধ বোর্ড অফ ট্রাস্টিস এবং একটি হচ্ছে পার্মানেন্ট ক্যাম্পাস। আমরা বিশ্বাস করি আমাদের দাবি যৌক্তিক দাবি, এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন যে তোমাদের দাবি যৌক্তিক দাবি। সুতরাং সেই যৌক্তিক দাবিতে কারা হামলা করেছে, কারা আক্রমণ করেছে, আমরা বলতে চাই যে তদন্তের মাধ্যমে তাদেরকে দোষী সাব্যস্ত করে আইনি আওতায় নিয়ে আসা হোক, এবং ভবিষ্যতে যেন আর কোনোভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করার মতো যেন দুঃসাহস কেউ না দেখাতে পারে। আমাদের উপর যে অমানবিক নির্যাতন করা হয়েছে, আমাদের যে ভাইদের উপরে যে লাঠিচার্জ করা হয়েছে, যেভাবে আমাদের বোনদের গায়ে টাচ করা হয়েছে এবং আমাদের ফ্যাকাল্টিদের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে, আমরা এটা বিচার চাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই। এবং কে বা কারা এইসব কাজ করেছে তাদেরকে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নিতে হবে। শিক্ষার্থীদের উপরে যে ধরনের হামলা হয়েছে বা তাদের যে যৌক্তিক দাবিগুলো রয়েছে, এগুলোর সাথে আমরা সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং প্রতিনিধিরা সহমত প্রকাশ করছি। এবং তাদের গতকালকের যে ঘটনায় যে সকল পুলিশ বাহিনী, যে সকল আমার ভাইদের উপরে এই শান্ত ভাই যাকে এভাবে পিটিয়েছে, তার কণ্ঠ রোধ করতে চেয়েছিল, ঠিক একটা প্যাসিজম সরকার, বিগত প্যাসিজম সরকার যেরকম তার পুলিশ বাহিনীকে দিয়ে লেলিত পুলিশ বাহিনী দিয়ে এরকম কণ্ঠরোধ করতে চেয়েছিল, ঠিক ওই লোকগুলো এখনোই আমাদের পুলিশ বাহিনীতে রয়ে গেছে। তো আমরা বলবো প্রশাসনের কাছে এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমাদের দাবি, যেই এই সকল চিহ্নিত অপরাধী যারা আছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আগামী 72 ঘন্টার মধ্যে তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে বরখাস্ত করতে হবে। প্রাইমেসি বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে একটি তদন্ত কমিটি গঠন করতে হবে এবং অবৈধ বোর্ড অফ ট্রাস্টি উচ্ছেদ করতে হবে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে। আমাদের ভাইয়েরা যখন তাদের যৌক্তিক দাবি নিয়ে প্রথম অবস্থায় তারা প্রেস ক্লাবে অবস্থান করে, পরবর্তীতে প্রেস ক্লাবে যাওয়ার পর তারা যখন প্রেস ক্লাবে যাওয়ার আগে তারা কিন্তু তাদের যৌক্তিক দাবি নিয়ে ইউজিসির কাছে ধর্ণা দেয়, কিন্তু তারা সেখান থেকে পজিটিভ কোনো ফিডব্যাক না পাওয়ার কারণেই তাদেরকে কিন্তু প্রেস ক্লাব এবং সচিবালয়ের দিকে মার্চ করতে হয়েছে। তো প্রেস ক্লাব থেকে তারা যখন সচিবালয়ের দিকে গেল, তাদের যদি কোনো ভুল থাকতো পুলিশ সর্বোচ্চ পর্যায়ে গিয়ে তাদেরকে হয়তো ব্যারিকেড দিয়ে আটকাতে পারত, পুলিশ এখানে জলকামান ব্যবহার করতে পারত, সর্বোচ্চ পর্যায়ে গেলে পুলিশ এখানে টিয়ার শেল ব্যবহার করে তাদেরকে ওই জায়গা থেকে বিরত রাখার চেষ্টা করতে পারত। কিন্তু তা না করে পুলিশ দিয়ে তাদের উপর লাঠিচার্জ করলো। এটা কোন এখতিয়ারে করলো? এবং এই দেশের ছাত্রদের উপর কোনো একটা যৌক্তিক দাবি তুললেই নানান ইস্যু তুলে নানানভাবে তাদের মামলার মাধ্যমে তাদের এই যৌক্তিক দাবিকে থামিয়ে দেওয়ার এই যে কালচার হাসিনা আমলে তৈরি করে দেওয়া হয়েছিল এবং এটা এখনো পর্যন্ত বলবৎ আছে, সেটা কেন হচ্ছে? এই বিষয়ে হামলাকারী এবং হামলার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই জবাবদিহির আওতায় এনে শাস্তির আওতায় আনতে হবে, শাস্তির আওতায় আনাপূর্বক তাদেরকে বরখাস্ত করতে হবে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বলতে চাই, আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাকে এই স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে প্রতিষ্ঠিত করেছি বা এই জায়গাতে স্থান দিয়েছি, আপনি কিন্তু ধীরে ধীরে আমাদের আস্থার জায়গা থেকে সরে যাচ্ছেন। আপনি কিন্তু আমাদের যে একটা জুলাই স্পিরিট নিয়ে, যে জুলাইয়ের একটা স্পিরিট আমরা ধারণ করি,
যে স্পিরিটটা আপনিও ধারণ করবেন, সেই অনুযায়ী আপনার কাজ করবেন, বা আপনি দেশের আইন ব্যবস্থা সহ সবগুলোকে সার্বিকভাবে তদারকি করবেন, সেই জায়গাতে কিন্তু আমরা ভালো কোনো আউটপুট পাচ্ছি না, পজিটিভ কোনো জিনিস পাচ্ছি না। আমরা যদি এই যে আমাদের ভাইদের উপরে এই যে ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটলো, তাদের উপর যে হামলা করা হলো, এটার যদি আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার না পাই এবং হামলাকারী এবং হামলার সাথে জড়িতদের যদি বরখাস্ত না করা হয়, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে আমাদেরকে আবার নতুন করে ভাবতে হবে।